السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني سليمان بن يسار أخبرني عبد الله بن عباس رضي الله عنهما قال أردف النبي صلى الله عليه وسلم الفضل بن عباس يوم النهر خلفه على عجوز راحلته وكان الفضل رجلا وضيا فوقف النبي صلى الله عليه وسلم الناس يفتيهم الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 11ই শাওয়াল 1447 হিজরি মোতাবেক 30শে মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি চাওয়ার পর্ব, কিতাবুল ইস্তিজান, পর্ব নম্বর 2, হাদিস নম্বর 6228। এর আগে একটি হাদিস বা কয়েকটি আসার গিয়েছে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু একটি আসার আয়াত, সেগুলি বিভিন্ন যে এই অনুমতি সংক্রান্ত মাসলা মাসাইল, অপরের বাড়িতে প্রবেশ করা সম্পর্কীয় যে অধ্যায়, 2 নম্বর অধ্যায় ছিল কোরআন কারীমে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করবে না অনুমতি ছাড়া, এবং সালাম দিয়ে, অনুমতি না পেলে কারো ঘরে কারো বাড়িতে প্রবেশ করবেন না। এ সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করেছিলাম, আর সময়ের সংকীর্ণতার জন্য হাদিসগুলি থেকে গেছে। 2টো হাদিস সামনে আমাদের রয়েছে এই অধ্যায়। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী থেকে বর্ণনা করে তিনি বলেন, আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস ইয়াওমান নাহার খালফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফজলকে কোরবানির দিনে নিজের বাহনের পেছনে, বাহনের পিঠে নিজের পেছন দিকে বসিয়ে সাথে নিয়ে যাচ্ছিলেন। উটের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আর তার পিছনে আব্বাসের ছেলে ফজল, চাচাতো ভাই ফজল বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের বড় ভাই, এবং অত্যন্ত সুঠাম আর দীর্ঘদেহী লম্বা মানুষ, বড় সুন্দর মানুষ ছিলেন, সুদর্শন মানুষ ছিলেন। বলছেন ওয়াকান আল ফজল রাজুলান ওয়াদিয়ান, ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস তার বড় ভাই সম্পর্কে বলছেন যে ফজল বিন আব্বাস আমার ভাই অত্যন্ত সুদর্শন মানুষ ছিলেন। ওদিয়ান মানে জামিলেন, সুদর্শন মানুষ। এখান থেকে অজু শব্দটি এসছে, অজু পরিচ্ছন্নতা, কারণ অজুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানুষ, আর যত বেশি পরিচ্ছন্ন হয় তত বেশি উজ্জ্বলতা আসে, সৌন্দর্য বাড়ে, যেন অজুকে অজু বলা হয়। যে ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস ইফতিহিম, এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চেপে আছেন, লোকেরা ডানে বামে চারিদিক থেকে এসে মাসলা মাসাইল জিজ্ঞেস করছে, তাদেরকে ফতোয়া দিচ্ছেন। ইফতিহিম, তাহলে ফতোয়া দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটি। সুতরাং যারা দক্ষ বিজ্ঞ আলেম, তাদের ফতোয়া দেওয়ার অধিকার রয়েছে। যার কাছে যথেষ্ট জ্ঞান আছে, যার জ্ঞান নেই অথবা আনুমানিক জ্ঞান আছে, অল্প স্বল্প জ্ঞান আছে, জ্ঞানের শোচনীয়তা রয়েছে দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ না। ফতোয়া দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যেন আপনি কোনো একটি মাসলার ওপর স্বাক্ষর করছেন, সাইন করছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ শরীয়তের হুকুম আহকাম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো আর বান্দাকে সরাসরি বয়ান করতে আসবেন না, এই জন্য নবীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন।
হ্যাঁ, মাসলা মাসের হালাল হারাম জায়েজ না জায়েজ এটা চলবে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ঠিক কাদের ন্যস্ত করা হয়েছে? বলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ। আলেম মানে বিজ্ঞ, আলেম মানে এই না যে আলেম পাস। গত জমে একজন বলছে যে একজন আলেম আমাদের দেশে এরকম বলেছে। আমি বললাম কীরকম আলেম? তো বলছে আলেম পাস। আমি বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলিয়া মাদ্রাসা আলেম পাস মানে মাধ্যমিক পাস, স্কুলে যেমন হয়। সে না দুনিয়ার বেশি কিছু জানছে, হ্যাঁ জেনারেল লাইনের, না দিনেরই বেশি, সামান্য সামান্য কিছু জানে না। কী জানে? ক্লাস 10-এর ছেলে আজকাল ভালোভাবে বাংলা লিখতে পারে না, লেখাপড়ার মান এত নিচে নেমেছে যে বাংলা বানান করতে পারে না, ইংলিশ তো দূরের কথা। তা আপনি কত জাহেলের জাহেল যে আপনি একটা আলেম পাস আলিয়া মাদ্রাসার অথবা দাওরা পাস কওমি মাদ্রাসার শুধু সদ্য পাস করেছে, আর ওকে ফতোয়া জিজ্ঞেস করা শুরু করলেন। হ্যাঁ, ইসলামিক সেন্টারে আসে আর কিছুদিন কয়েকদিন শিখেছে, আর ওর কাছে মাসলা জিজ্ঞেস করা শুরু করলেন। এটি আপনার অজ্ঞতা, মূর্খতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার পক্ষ থেকে স্বাক্ষর করার অধিকার দিয়েছেন যে তিনি হালাল হারাম বয়ান করবেন। এই কাজটি আলেম করবেন যিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন। ফতোয়া দেওয়া, হালাল হারাম বলা, কোনো কিছুকে জায়েজ না জায়েজ বলা, চলবে চলবে না বলা শরীয়তের বিষয়, এটি যেন আল্লাহর পক্ষ থেকে আপনার সাইন করা, স্বাক্ষর করা। জি, এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে খুবই সুন্দর, ইলামুল মুওয়াক্কিঈন, স্বাক্ষরকারীদেরকে জ্ঞাত করা, জানানো। আন রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষরকারী কারা? যারা বিজ্ঞ আলেম, কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে, এই নয় যে অমুক বলেছেন সেই জন্য, দলিলের আলোকে, যে অমুক আয়াতের আলোকে, অমুক হাদিসের আলোকে এবং সাহাবায়ে কেরামদের এই আমলের আলোকে এটি হালাল, এটি হারাম, এটি জায়েজ, এটি নাজায়েজ, এটি ওয়াজিব, এটি ফরজ, এটি মাকরুহ ইত্যাদি। মুওয়াক্কিঈন, তাওকী মানে হচ্ছে স্বাক্ষর করা, কিন্তু ইলামুল মুওয়াক্কিঈন। তো এটি যেমন তেমন বিষয় নয় যে আপনি যখন ফতোয়া দিচ্ছেন তখন আল্লাহর পক্ষ থেকে আপনি স্বাক্ষর করছেন। এই স্বাক্ষর আপনার ঠিক আছে কি না, নাকি জালিয়াতি আছে, জবাব দিতে হবে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এই জন্য শিরকের মতো এবং ফাহেশা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারের মতো গুনাহের সাথে সমতুল্য করে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে হোক, আল্লাহর দিন সম্পর্কে হোক, আল্লাহ রাসূল সম্পর্কে হোক, হালাল হারাম সম্পর্কে হোক, সব আল্লাহ সম্পর্কে। কারণ দিন হচ্ছে আল্লাহ, আল্লাহ প্রদত্ত, মানুষের তৈরি করা নয় এই দিনে ইসলাম। সুতরাং সতর্ক সাবধান এই ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে ফতোয়া দিচ্ছেন। ফতোয়া সম্পর্কে এই জন্য বলবো আরও যে এক শ্রেণীর আমাদের দেশে সেকুলার নাস্তিকরা রয়েছে, ফতোয়ার বিরুদ্ধে তারা বিষোদ্গার করে, তাদেরকে সতর্ক সাবধান করছি। তোমাদের মতো মূর্খদের ফতোয়া দেওয়ার অধিকার নেই, ফতোয়া দেওয়ার অধিকার রয়েছে বিজ্ঞ আলেমদের। আবার এই মোল্লাদেরও সামান্য এলেম রাখে, দু চার হরফ পড়েছে আর ফতোয়া দিয়ে মসজিদের ইমাম আর দাড়িটা আছে সেই জন্য, না, এই অধিকারও নেই। ফতোয়া দেওয়া বিজ্ঞ আলেমদের অধিকার রয়েছে, সেই অধিকার সম্পর্কে কেউ যেন বিষোদ্গার করার সাহস না পায়। এরা ইসলামের শত্রু, জি, ঘরের শত্রু এরা। আর এই ক্ষেত্রে সীমাঙ্গালমের বাড়াবাড়িও যেন না হয় যে না জেনে ফতোয়া দেবে না, শুনে শুনে ফতোয়া দেবে। আমি শুনেছি একজন আলেমের কাছে বুঝিয়ে দিলেন ফতোয়া ঝেড়ে, না। ওয়াকবালাত ইমরাতুন মিন খাসআম, সেই সময় একজন মহিলা খাসআম বংশের, সে এগিয়ে আসলো। ওয়াদিয়াতুন, সেও বড় সুন্দরী ছিল, সুন্দরী, সেই মহিলা সুন্দরী ছিল। এখন ঘটনা হচ্ছে বিদায় হজের 6ষ্ঠ হিজরিতে হেজাবের বিধান নাজল হয়ে গেছে, বিধান নাজল হয়ে গেছে। তাহলে হেজাবের হুকুম আসেনি এমন কথা বলা যাবে না, তো হেজাবের হুকুম ছিল তার শরীয়তে। কিন্তু শরীয়তে হেজাবের হুকুম থাকলেও প্রথম কথা সবাই যে আপনার হেজাবের হুকুমকে পুরোপুরি পালন করবে এটা তো আবশ্যক না।
কারোর মধ্যে ঘাটতি থাকতে পারে, মুসলিম মানে ঘাটতি থাকতে পারে। এই নয় যে মদিনায় নবীর কাছাকাছি আছেন, কোথায় কোনো গোত্রে হয়তো কালমা পড়েছে, দিন সম্পর্কে অত মাসলা মাসাইল জানে না, সুতরাং চেহারা খোলা থাকতে পারে। বুঝতে পারছেন না? কারণ যদি প্রশ্ন ওঠে যে সাহাবী মহিলা এসেছে হজে, আবার চেহারা কেন খোলা, তার জবাবের জন্য বলছি, সেটা জেনে রাখার জন্য। এগুলো বিষয় না জানলে হয়তো অনেক সময় সংশয় হবে। কার সংশয়? কে সুযোগ নেবে আপনার কাছে যে চেহারা ঢাকা ওয়াজিব নয়, দেখেন এ মহিলা হজ করছে চেহারা খুলে, বুঝছেন না? এর উত্তর দেওয়ার জন্য বলছি যে শরীয়তের একটি বিধান ফরজ মানে এই নয় যে সমস্ত সাহাবী যারা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখেনি, প্রথম হজ করতে এসে দেখা, সেও কি ওইভাবে পালন করছে? হ্যাঁ, তাই না? অবশ্যই পার্থক্য থাকতে পারে। এক। দুই নম্বর কথা যে হজের অবস্থায় এহরাম অবস্থায় কোরবানি এহরাম অবস্থায় চেহারা, মহিলাদের চেহারাতে কি রয়েছে? এহরাম রয়েছে। হ্যাঁ, সুতরাং অনেক মহিলারা দেখবেন এমনিতে নেকাব ঢাকছে, মুখ ঢাকছে, কিন্তু যখন এহরাম বাজে তখন চেহারা খুলে দিচ্ছে, করছে না? কারণ ওরা মনে করে যে আমাদের চেহারাতে যখন এহরাম আছে তো চেহারা খুলে দিতে হবে। অথচ এই ধারণা, এই ফতোয়া তাদের ভুল, কিন্তু ভুল বুঝেছে তারা। এটা কখন করতে হবে? যখন আশেপাশে বেগানা পুরুষ নেই, তখন। বেগানা পুরুষ থাকলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নতের আমল করতে, তরিকার আমল করতে হবে। সহিহ বুখারীতে রয়েছে যে আমরা এহরাম অবস্থায় থাকতাম, আর আমরা যাচ্ছি হজে বা উমরায় যাচ্ছি, আর সামনের দিক থেকে যদি পুরুষদের দল চলে আসতো, কাফেলার লোক চলে আসতো, কাছাকাছি হইলে আমরা কি করতাম? হ্যাঁ, সাদালাত এহদানা জেলবাবাহা, আমাদের জেলবাব ওড়নাকে ঝুলিয়ে নিয়ে, লটকে নিয়ে আমরা মুখ ঢেকে নিতাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি শিক্ষা, সেটি হচ্ছে চেহারা এহরাম অবস্থা তো কী করতে হবে? মহিলাদেরকে ঢাকতে হবে, যদি বেগানা পুরুষ সেখানে থাকে। আজকাল আগের মতো না যে অল্প সব লোক আছে, অনেক দূরে আছে, ধরেন এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে, অথবা 700-800 মিটার দূরে আছে, আর কোনো মহিলা বসে আছে, তো ওইভাবে অত স্পষ্ট নজরে আসবে না যেমন কাছে থেকে নজর আসে, তাই না? কিন্তু কাছে আসলে তখন পুরোপুরি নজরে আসবে। এই জন্য মা আয়েশা বলছেন যখন তারা কাছাকাছি আসতো তখন আমরা ঢেকে নিতাম। ফাইজা যাওয়াজু না, যখন তারা পার হয়ে চলে যেত, অতিক্রম ক্রস করে চলে যেত, হ্যাঁ, তখন কাশাফ না, তখন আমরা মুখ খুলে দিতাম। তার মহিলারা মুখ খোলা রাখবে যখন কোনো বেগানা পুরুষ না এহরাম অবস্থায়। কিন্তু এক শ্রেণীর মহিলারা করে কি মনে করে যে এহরাম বেঁধেছি আর এই অবস্থায় চেহারা ঢাকা যাবে না, আর বেহায় বেপর্দা চেহারা খুলে, হ্যাঁ, ফিতনার কারণ হয়। এরা মোটেই জায়েজ নাই, কিন্তু বুঝে না মাসলা তারা। তো হতে পারে এই মহিলা সেরকমই ভেবেছেন যে এহরাম অবস্থায় আছে, চেহারা ঢাকতে হবে না, হয়তো বুঝার ভুল হইতেই পারে মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করা, এও ফতোয়া জিজ্ঞেস করে, তাস্তাফতি রাসূলুল্লাহ, রাসূলের ফতোয়া জিজ্ঞেস করার জন্য। তেমন যেন পুরুষ ফতোয়া জিজ্ঞেস করবে, তেমন মহিলারা ফতোয়া জিজ্ঞেস করতে পারে, কিন্তু ফিতনার আশঙ্কা যেন না থাকে, ফিতনার আশঙ্কা যেন না থাকে। লোকজনের সামনে দেশে চারিদিকে লোক আছে, অসুবিধা নেই, কিন্তু নির্জনে একজন পুরুষ বসে আছে, মুফতি বসে আছে, আর ওখানে নির্জনে এসে যদি একা জিজ্ঞেস করে আর ওখানে কেউ নেই, তার ফিতনার কারণ, নির্জনতা জায়েজ নয়। এইরকমই আজকাল সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, যেসব বিভিন্ন আপনার অ্যাপস রয়েছে, সেগুলোতে, হোয়াটসঅ্যাপে আর কিছুতে, টেলিগ্রামে যদি ফতোয়া জিজ্ঞেস করে অথবা টেলিফোন করে জিজ্ঞাসা করে, আর শুধু ফতোয়া পর্যন্ত কথা সীমিত থাকে, তাহলে জায়েজ। কিন্তু ফতোয়া দিতে গিয়ে বা ফতোয়া নিতে গিয়ে যদি আনুষঙ্গিক আরও দুনিয়ার কথা শুরু হয়ে যায়, তখন না জায়েজে চলে গেলেন আপনি। কারণ আপনি একা আছেন, আর একজন একা টেলিফোন করছে, সে নির্জনতা। এটা এক ধরনের নির্জনতা, এটা এক ধরনের নির্জনতাও। ওর সামনে, সে মহিলার সামনে কেউ নেই যেখান থেকে টেলিফোন করছে, আর আপনার সামনে কেউ নেই, এটা একটা এক ধরনের নির্জনতা। সুতরাং এই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সংযত হইতে হবে। আপনার যতটা জরুরি ততটা বলবেন আপনার ফতোয়ার ক্ষেত্রে, আর ফতোয়া জিজ্ঞাসাকারিনী তিনিও ততটাই জিজ্ঞেস করে কথা বলবেন যতটা তার বলার প্রয়োজন রয়েছে, তার বেশি নয়। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে দুইজনেই সুন্দর, তাই না? আর যুবক, যুবতী, মানুষের একটা আকর্ষণ আছে, নর নারীর আকর্ষণ আছে।
প্রত্যেকের আকর্ষণ রয়েছে। ফাতাফিকাল ফজল ইয়ানজুর ইলাইহি, তখন ফজল বিন আব্বাস ওই মেয়েটির দিকে তাকাতে শুরু করেছে, পিছনে বসে, নবীর পিছনে ওটার পিঠে বসে। ওয়াজাবা হুসনুহা, আর তাকে তার সৌন্দর্য খুব চমৎকৃত করেছে, খুব ভালো লেগেছে, মেয়েটি তো বেশ সুন্দরী। এই ধরনের যে ভুল কাজগুলি, সেগুলি কাবিরা গুনাহ নাই, কিন্তু যদি বারবার কেউ করে তখন কাবিরা। কথা বুঝতে পারছেন? একটা বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে যদি তাকায়, হ্যাঁ একটু তাকালো ধরেন, হ্যাঁ কয়েক সেকেন্ড, তাহলে সাগিরা গুনাহ হইল। অনিচ্ছাকৃত যদি প্রথম যেমনই নজর পড়েছে, নজর ফিরিয়ে নিল, তাহলে কোনো গুনাহ সাগিরাও নয়। এদিকে নজরুল ফুজা হাদিসে বলা হয়েছে, আকস্মিক আপনার নজর পড়ে গেছে, চোখ পড়ে গেছে, সাথে আমার আনি আন আসরেফা বাসারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও, আর তাকায় না ওইদিকে। কিন্তু একবার যখন টের পেয়ে গেছেন সামনে একজন মহিলা চেহারা খুলে আছে, তারপরও যখন তাকাচ্ছেন, অল্প কিছুক্ষণ তাকান যদি, তাহলে সাগিরা গুনাহ। বারবার যদি তাকান তো ওই শেষ সাগিরা, তখন কাবিরা হয়ে যাবে। কারণ বড় কাবিরার দিকে নিয়ে চলে যাবে, এটা ফিতনার কারণ হবে। অন্তরে তখন শয়তান ঢুকে নেবে, বাসা বেঁধে নেবে। বলছেন ফালতাফাতান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার দিকে ফিরে দেখলেন, যারে সামনে বসে আছেন পেছনে, হ্যাঁ ও তো ওই মেয়েটির দিকে তাকাচ্ছে, যে মাসলা জিজ্ঞেস করছে আমাকে। দেখলেন যে আল ফজল ইয়ানজুর ইলাইহি, ফজল কিন্তু তার দিকে তাকাচ্ছে। ফাআখলাফা বিয়াদিহি ফাআখাযা বিযিখনিল ফজলি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটি পেছন দিকে করলেন, সামনে বসে পেছন দিকে হাত দিলেন, এভাবে পিছনে বসে আছে তো, পেছন দিকে হাত করলেন। আর তারপরে ফজল বিন আব্বাসের থুতনিতে, চিবুক, এই থুতনিতে হাত লাগালেন। কি করার জন্য? তার মুখটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ফাআদাল ওয়াজহু আনিন নাজরি ইলাইহা, তার দিকে তাকানো থেকে তার মুখটাকে অন্যদিকে সরিয়ে দিলেন বা ফিরিয়ে দিলেন, ওইদিকে যাতে না দেখে। ওইদিকে আছে, ওইদিকে তাকাচ্ছে, মুখটাকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে ভুলের সংশোধন করা বা প্রতিবাদ করা হাত দ্বারা। খালি ওগাইয়ের বিয়াদি আছে না দিছে, যদি কেউ ভুল করে তাহলে সেটা সংশোধনের কয়টি পদ্ধতি বা প্রতিবাদের তিনটি স্তর রয়েছে। একটা হচ্ছে বল প্রয়োগ করে, মানে হাত দিয়ে, তো হাত দিয়ে ফিরিয়ে দিল। একটা হচ্ছে কথা দ্বারা, ওইদিকে তাকাবে না, এটা হচ্ছে কথার দ্বারা, ওইদিকে না তাকাচ্ছ, হ্যাঁ কথার দ্বারা। আর যদি সেটাও করতে কেউ সক্ষম না হয়, তখন অন্তর থেকে এই ধরনের লোককে ঘৃণা করা। ক্ষমতা না থাকলে আর বলতে পারবেন আর বলবেন না, এটা জায়েজ নাই। বল প্রয়োগ করতে পারবেন, হ্যাঁ চাপ সৃষ্টি করতে পারবেন, আর আপনি বলবেন যে না না শুধু মুখে বলবো, চলবে? স্ত্রীর উপরে বল প্রয়োগ করার অধিকার আছে, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করার অধিকার আছে, আর বলবেন যে ওদেরকে তো বলছি নামাজ পড়ার জন্য, ওদেরকে তো বলছি পর্দা করার জন্য, করছেন না, চলবে না? বল প্রয়োগ করার অধিকার আছে। সরকার যদি বলে যে আমি তো দেশবাসীকে বলছি তোমরা চুরি ডাকাতি করিও না, এসব খারাপ কাজ করিও না, হ্যাঁ অন্যায় কাজ করিও না, যথেষ্ট না? যথেষ্ট না, হিসাব দিতে হবে। বল প্রয়োগ অধিকার আছে সরকারের যে কোনো অন্যায়ের ক্ষেত্রে। জি, যার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি ব্যবহার না করে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতা নেই আর তার বেশি যদি করেন তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানে আমাদের দেশের মূর্খরা করে কি, হ্যাঁ ভাসুর দেবর ভাবিকে বা ভাইয়ের স্ত্রীকে কি করে, হ্যাঁ কোনো যদি ভুল করে তো হ্যাঁ কী করে, গায়ে হাত দিয়ে দেয়, অনেক সময় বকাবকি করে। এটা জায়েজ নাই, বকাবকি করাও জায়েজ নেই, ওটাই জায়েজ নেই। তার স্বামী করবে, তার স্বামী করবে। জি, আপনি যে কাজটি করতে পারেন তার স্বামীকে আপনি জ্ঞাত করতে পারবেন, বলবেন যে তোমার স্ত্রী এরকম করছে, হ্যাঁ তুমি তাকে সংশোধন করো। যার যে অধিকার সেটা সে ব্যবহার করবে, তার অতিরিক্ত নয় আর তার কমও না। বলছেন ওই মহিলা তখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহ ফিল হজ্জ আলা ইবাদিহি, আল্লাহর যে ফরজ বান্দার ওপর হজের ক্ষেত্রে রয়েছে, আদরাকাত আবি, আমার আব্বাকে পেয়ে গেছে, মানে আমার আব্বার ওপর হজ ফরজ হয়ে গেছে। কিন্তু কোন অবস্থায় হজ ফরজ? শাইখান কাবীরান, সে অতি বৃদ্ধ হয়ে গেছে, বয়োবৃদ্ধ অবস্থায়। লা ইয়াস্তাতি আন ইয়াস্তাবি আলা রাহিলা, সে বাহনের ওপর বসে থাকতে সক্ষম না,
উটের পিঠে যে বসে আসবে, আমরা দূরে বসবাস করি সেখান থেকে, তা সম্ভব নয়। তাহলে সে তো নিজে হজ করতে পারবে না। এখন আর্থিক দিক থেকে কিন্তু হজ ফরজ হয়ে গেছে। হজ হচ্ছে দুই রকমের ইবাদত, আর্থিক এবং শারীরিক। মূল হচ্ছে আর্থিক ইবাদত। সুতরাং আর্থিক শারীরিক দুটোই যদি সক্ষমতা থাকে তাহলে সশরীরে হজ করে যে কি হজ করতে হয়, বদল চলবে না। বোঝা গেছে না? বদলি হজ তখন চলবে না। আর্থিক সচ্ছলতা আছে, সক্ষমতা আছে, পয়সা আছে, হজ করতে যেতে পারবে, কিন্তু শরীর চলছে না, পৌঁছিতে পারবেন না, অথবা কোনো রকম পৌঁছে গেলেও মক্কায় পৌঁছে গেলেও সেখানে গিয়ে হজের কাজগুলি সম্পাদন করতে পারবেন না, অচল অবস্থা। তাহলে তখন হজ্জে বদল ফরজ রয়েছে। হজ্জে বদল ফরজ রয়েছে, অবশ্যই হজ করাতে হবে। জি, তো মাসলা জিজ্ঞেস করলেন এই মহিলা, ফাহাল ইয়াকজি আনহু আন আহু জানহু, তার পক্ষ থেকে কি আদায় হবে যদি আমি তার পক্ষ থেকে হজ করে নিই? আমি মেয়ে হয়ে বাবার পক্ষ থেকে যদি বদলি হজ করে নিই তো আদায় হবে কি? কালা না, হ্যাঁ হবে। জি, তাহলে বোঝা গেল যে বদলি হজের ক্ষেত্রে পুরুষ আর নারীর কোনো পার্থক্য নেই। মহিলা পুরুষের পক্ষ থেকে বদলি হজ করতে পারে, পুরুষ মহিলার বদলি হজ করতে পারে। জি, তারপর বদলি হজের জন্য পারিশ্রমিক না, যদি কেউ মনে করে পারিশ্রমিক ছাড়া হজ করব না, তাহলে সে হজ আদায় হবে না। কিন্তু খরচ নেওয়ার অধিকার আছে। কি অধিকার আছে? খরচ নেওয়ার অধিকার আছে। নিয়তটা থাকবে তার উপকার করা, এহসান করা। তার উপরে যিনি হজ করাচ্ছেন তিনি অতিরিক্ত যদি বকশিস দিয়ে দেন স্বেচ্ছায়, তাহলে জায়েজ, যা দিবেন তাই জায়েজ। লক্ষ লক্ষ টাকা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলে এত টাকা নেব তাহলে বদলি হজ করব, তাহলে এটা কলমারা বলেছে এটা শিরক। এটা আপনি পেটের জন্য, পয়সার জন্য করলেন, বুঝছেন না? কেউ যদি বলে যে হ্যাঁ আমি নামাজ পড়বো কিন্তু আমাকে এত টাকা দিতে হবে, বলবে জায়েজ না। যদি আপনাদেরকে বলি, যখন মাসলা জিজ্ঞেস করবেন, এক একটা মশলায় 50 রিয়াল 100 রিয়াল দিতে হবে, জায়েজ? হারাম, হারাম। কিন্তু যখন আমার কাছ থেকে সময় নেবেন, তো সময়ের এগনিস্টে নেওয়া জায়েজ। হ্যাঁ, আমি চলতে ফিরতে আপনার গরজ, আমি আমার নিজের কাজে থাকবো, আপনি ওখানে গিয়ে মশলা জিজ্ঞেস করবেন, আমার সময় হলে দেবো, না হলে দেবো না, ফ্রিতে নেবেন। কিন্তু যখন বলি যে আপনার কাছে 1 ঘন্টা আলোচনা করিয়ে নেব, এই 1 ঘন্টা আমি যদি অন্য জায়গায়, আমার তো পেট আছে, আমার তো সংসার আছে না, নেই? হ্যাঁ, এই সময়টা আমি ইনকাম করলে ইনকাম হইতো না, হতো না, না শুধু আপনারা ইনকাম করা জানেন, বুঝছেন না? তাহলে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নেবেন, এর জন্য যদি আমি পয়সা চাই তো চাইছি। কিসের জন্য চাইছি? যেহেতু আমি দুনিয়া থেকে আমি এই দিনের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, সুতরাং আমার দুনিয়া যে জরুরি সেটা করতে পারছি না। এবার বুঝতে পেরেছেন? এই জন্য ধরেন মসজিদে একজন মুসল্লি আছে, ভাই আজানটা দিয়ে দাও, ওই যে কত পয়সা দিবেন, উদাহরণস্বরূপ যদি বলে যে পয়সা দেন তাহলে আজান দেবো, তাহলে জায়েজ? হারাম, হারাম। একজন কোরআন শুদ্ধ পড়তে পারে, আর দেখছি ইমাম আসে না, বলছি ভাই নামাজটা পড়িয়ে দাও, বলছে 100 রিয়াল লাগবে, 10-20 রিয়াল লাগবে, তো হারাম এটি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যখন বলবেন যে আপনাকে অমুক সময়টি আজান দিয়ে দিতে হবে, অমুক সময় নামাজ পড়াইতে হবে, তার মানে কাজ থাক আর যাই থাক সব ছেড়ে দিয়ে এসে আমাকে নামাজ পড়ানোর জন্য বা আজান দেওয়ার জন্য হাজির থাকতে হবে, এই যে সময়টা সেখানে লাগালো, সেই জন্য পয়সা নিতে পারবে। তখন দুটোতে পার্থক্যটা বুঝতে পারলেন না? জি, এই পার্থক্যগুলো বুঝতে হবে, না হলে গোলমাল করে দেবে না। তখন মোটা খায় মোটা বুঝে না, এমামতি করে পয়সা নেওয়া যায় নয়। হ্যাঁ, দুটোই এমামতি, কিন্তু দুটোতে পার্থক্য আছে। দুটোই আজান দাও, কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে। কথা বলছে, দুটোই দিনের কথা শেখানো, কিন্তু দুটোতে পার্থক্য আছে। 6229 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুসা বিত্তরকাত, তোমরা সতর্ক সাবধান রাস্তাঘাটে বসে থাকা থেকে, রাস্তার পাশে বসে থাকবে না। গ্রামাঞ্চলে আমরা ছোটোকালে মানুষ এসে দেখেছি, মানুষের কাজ কাম কম থাকতো,
এক সময় এই ব্যস্ততা মোটেই ছিল না, খুব হারামের জীবন, গ্রামের জীবন ছিল। কি হতো জানেন? হ্যাঁ, সকাল থেকে শুরু করি, ফজর পড়া খুব সহজ ছিল তখন, এমন নয় যে ঘুম ভাঙছে না, এমন ছিল না। আগে ঘুম ভেঙে এমনি ঘুম ভেঙে যেত, এত ঘুম হয়ে যেত। আর ফজর পড়ে অথবা ফজরের আগে যারা কৃষি কাজ করে, আমরা নিজের কথা বাদ দিলাম, না তো মাদ্রাসা চত্বর মানুষ হয়েছি বা স্কুল পড়েছি, যারা সাধারণত সংসার করে, ফজরের আগেই লাঙ্গল নিয়ে, হাল বলেন না লাঙ্গল বলেন? হ্যাঁ, দুটোই বলেন। হাল লাঙ্গল নিয়ে চলে গেল মাঠে। হাল চাষ করে কেউ সকাল 9টা 10টা দিয়ে চলে আসলো, কারো বেশি কাজ আছে বা একটা সিজন চলছে, তখন হয়তো 12টায় আসলো, 12টার পরে কোনো কাজ নেই, এসে বাড়িতে জোর পড়লো, গোসল টুসল করে জোহরের সাথে খাওয়া দাওয়া করলো, আসর পর্যন্ত আরামসে ঘুমালো। আসর পরে এখন হাটে যেতে হবে। হাট তখন বাজার টাজারও ছিল না, ওই বাজার ছিল না, এইসব হাট। আর যদি কিছুই কাজ না থাকে, একটা দুটা করে মাঝে মধ্যে ওই মোড়গুলোতে, বাস স্ট্যান্ডের রোডে আশেপাশে কোথাও চায়ের দোকান, ওই চায়ের দোকানে আড্ডা দিতে হবে একটু, আর না হলে হাটে যেতে হবে, হাট বাজারে কিছু কেনাকাটা করে নিয়ে আসতে। ব্যাস মাগরিব পর্যন্ত হাট থেকে চলে আসলো, আর তারপরে মাগরিব এশার আগে খাওয়া দাওয়া করে নিল, আর এশা পরে ঘুমিয়ে গেল। কত শান্তির জীবন ছিল। আর আজকে যদি আপনাদেরকে বলি যে আজকে এশা পর্যন্ত দার শেষ, আজকে 9:30 না, এশা পর্যন্ত, মাগরিব আসেন, মাগরিব থেকে এশা শেষ, ডিউটি ওই বিকাল 4টাতে শেষ হয়েছে, তাই না? যদি তারপর আপনাদেরকে 9টায় তো ফ্রি করে দিই, তবু 12টাতে যে ঘুমিয়ে যান তো এটা কল্যাণ। অনেকে তো 2টা পর্যন্ত ঘুমান না, প্রবাসীরা। কারণ এই যে বড় ফিতনা, ইন্টারনেটের ফিতনা আর স্মার্টফোনের ফিতনা, এই ফিতনাতে দুনিয়াও নষ্ট করেছে, আখেরাতও নষ্ট করেছে। না ফজরে উঠতে পারছেন, তাহাজ্জুদ তো নসিব হয়ই না। আর কি হচ্ছে? এমন আল্লাহর জিকির আজকার থেকে, ফরজ নফল থেকে আপনি গাফিল হয়ে থাকছেন যে ঘুমের আগে জিকির আজকার হল না, ওই মোবাইল নিয়ে থাকতে থাকতে হাত থেকে পড়ে গিয়েছে কখন, আর তারপরে ঘুমিয়ে গেছেন, জানেন না যে কী অবস্থায় ঘুমিয়েছে। কত সত্য না? ঘুম অসম্পন্ন, সুতরাং সকালে ডিউটি করতে হবে, ওখানে গিয়ে ঠকামির শেষ নেই, রুজিতে স্বচ্ছতা নেই, কারণ ভালো করে কাজ করছেন না, আপনি ডিউটি করছেন না মালিকের। আল্লাহ সঠিক বুঝ দান করুন। যাদের তাড়াতাড়ি কাজ শেষ, দিন শিখা শেষ 9:30টার মধ্যে, 10টার মধ্যে গিয়ে ঘুমিয়ে যান, 11টা পার করতে দিয়ে না, সাথে সাথে গিয়ে ঘুমিয়ে যান। মোবাইল আছে, মোবাইল থেকে কেউ মুখাপেক্ষি হতে পারবেন না, এই স্মার্টফোন ইন্টারনেট কেউ ছাড়তে পারবেন না, কিন্তু সীমিত পরিসরে ব্যবহার করুন। এমন সময়গুলোতে যে সময়টা আপনার বেশি সময় নষ্ট করবেন না, বেশি সময় নষ্ট করবেন না। ডিউটি থেকে এসে কিছুক্ষণ, এশার আগ পর্যন্ত, আর এশা পরে না, ওইসব কিছু না। তাহলে দেখবেন যে আপনার দুনিয়াও ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর আপনার দিনও ভালো থাকবে। আল্লাহ বোঝার আমল করা তৌফিক দান করেন। তো রাস্তা, যেটা বলছিলাম যে গ্রামের লোকেরা মাগরিব পরে, এশা পরে কেউ কেউ বসে থাকতো কিছুক্ষণ, তো রাস্তার পাশে বসে থাকতো। দিনের বেলা কাজ কাম নেই, হয়তো এই সময় চাষবাসের সময়ও না, কাজ নেই, কী করবে, সকালবেলা বসে আছে বাড়ির সামনে রাস্তার পাশে যে উঠান, কি বলেন আপনার ওটাকে? উঠান বলে, এই উঠান, তো উঠানে বসে আছে, গল্প করছে, আর রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, তাকাচ্ছে, অনেক ফাজের যারা গুনাহগার, আর তারপরে গীবত করছে। একটা লোক গেল, শুরু হয়ে গেল, ওইটাই টপিকস হয়ে গেল। তখন এই লোকটা না, আরে ভালো না, এই লোক এই দোষ আছে, এরকম এই দোষ আছে, শুরু হয়ে গেল। অনেক সময় এইগুলো নিয়ে তর্ক শুরু হয়ে গেল, তর্ক আপোষে মারামারি শুরু করে দিল। কথা বুঝতে পারছেন? গ্রাম্য অবস্থাটা এরকম কিছু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে বিনা কাজে বসতে নিষেধ করেছেন। সাবধান, ইয়াকুম মানে ইত্তাকু, ইজতানিবু, বেঁচে থাকো, অল জুলুস বিত্তরকাত, রাস্তাঘাটে বসে থাকা, রাস্তার পাশে বসে থাকবেন। এই যে রাস্তার পাশে বসে থাকে, সভ্য মানুষকে বসে থাকে, ইসলামিক সেন্টারের গেটে দেখবেন কিছু লোক বসে আছে। ভাই ওইখানে ক্লিনিকে এসছে, ও তো ক্লিনিকে এসছো বাবা, তুমি ক্লিনিকে বসে থাকো, কাজে এসছো, ঠিক না? কাজ নেই, ঘরে গিয়ে বসে থাকো, বসে আছে। আর কিছু পাপিষ্ট তো আছে যে ইসলাম সেন্টারে গেটে ওই সিঁড়িতে বসে সিগারেটও পান করে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, না হলে দূর করুন এদেরকে। জি।
তো যাই হোক, রাস্তাঘাটে বসে থাকা এটা ভালো কাজ নয়, নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ এতে লাভ নাই, ক্ষতি আছে। আর কেউ শরীফ ভদ্র মানুষ রাস্তাঘাটে বসে থাকে না। ভদ্র মানুষ ভদ্র জায়গায় বসে থাকে, ভালো জায়গায় বসে থাকে। ফকালু ইয়া রাসূলুল্লাহ, তখন লোকেরা বলে, হে আল্লাহ রাসূল, মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন, আমাদের বসা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার বাড়ি ছোট ছোট ঘর, শুধু কোনো রকম শোয়ার জায়গাটা আছে, ঘুমাবার জায়গা, স্বামী স্ত্রী, আর কিচ্ছু নেই। তো বসবে কোথায়? তো বাড়ির বাইরে তো বসতে হবে, একটু রাস্তার পাশে বসতে হবে। তো বলছে আমাদের তো কোনো উপায় নেই, কারণ গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে না তাহাদ্দা সুফিয়া, একটু কথাবার্তা বলি, তো কথাবার্তা বলার জন্য ওইটুকু জায়গা আর তো নেই, আজকালকার মতো নেই। হ্যাঁ, যে বসার জায়গা ভালো ব্যবস্থা আছে, আসেন রুমে আসেন বা কিছু বসেন, এরকম নেই। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জরুরি হয় রাস্তার পাশে বসা, তাহলে রাস্তার হক আদায় করতে হবে। ফাইদা আবাইতু ইল্লাল মাজলিস, যখন তোমরা বসা ছাড়া কোনো উপায় নাই বলছো, ফাইজা আবাইতুম, যখন তোমরা অস্বীকার করছো, ইল্লাল মাজলিস, বসার ছাড়া অন্য কিছু, মানে আমাদের বসতেই হবে, রাস্তার পাশে বসার ছাড়া আমাদের কোনো উপায় নেই, নিরুপায়, তাহলে কি করতে হবে? ফাতুত তারিকা হাক্কা, রাস্তার হক আদায় করো। রাস্তারও হক আছে। রাস্তার কি আছে? রাস্তার হক মানে রাস্তাওয়ালাদের হক, পথচারীদের, রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে তাদের কিছু হক আছে। কাল অমাহাক্কুতারি, সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি? রাস্তার কি হক রয়েছে? মানুষের হক থাকে, তাই না? তো রাস্তার হক বুঝতে পারছেন না সাহাবীগণ। বলেন হ্যাঁ, রাস্তার হক রয়েছে, মানে রাস্তাওয়ালাদের হক রয়েছে। 1 নম্বর, গদ্দুল বাসার, দৃষ্টিকে অবনত রাখবে। রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, দৃষ্টি নত রাখবে, এই যে তাকাইতে থাকবে। চরিত্রের লোকেরা দেখুন, রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, শুরু হইল, যখন নজর পড়েছে, এই দিকে যখন আসছিল নজর পড়েছে, এই করতে 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 করতে, আরে বাপ, আস্তাগফিরুল্লাহ, এরকম চরিত্রের মানুষ আমি দেখেছি, আমি মুখস্থ কোনো কথা বলি না। এই কাজ করে, নজরের দিকে তাকে কি করছে লোকটি। এমনি স্বাভাবিক, আপনি এভাবে বসে আছেন, আমি এভাবে বসে থাকবো, আমি এদিকে কেন তাকাবো? তখন দেখছি ওইদিকে কেন লোকটা তাকাচ্ছে, দেখছি একটা মহিলা আসছে। আচ্ছা, আমি ফলো করে দেখেছি কিছু লোক, এক সময় যৌবনকালের কথা বলছি, অনেক আগের কথা, এমন তো সময় নেই এগুলো করার। তো দেখছি যে লোকটা আবার মহিলা যখন কাছে আসছে, নজরে হয়ে তাহলে একটু আগে এদিকে তাকাচ্ছিল, এখন এদিকে কেন তাকাচ্ছে? দেখছি এই মহিলা ওইদিকে যাচ্ছে, সেই জন্য যতক্ষণ চোখের আড়াল না হলে তাকাইতে থাকলো। এই যে হারাম কাজ, হারাম নজর, সেজন্য রাস্তার পাশে বসতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গদ্দুল বাসার, জি, দৃষ্টিকে অবনত রাখা। ওয়াকাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। রাস্তা দিয়ে যাচ্ছে, ক্রিটিসাইজ শুরু করে দিলেন, আলোচনা সমালোচনা শুরু করে দিলেন, এই লোকটি এমন, এই লোকটির এই দোষ আছে, এই লোকটা এইরকম খারাপ। হ্যাঁ, অথবা অপরিচিত লোক হলে তাকে হয়রান করা শুরু করে। যেই অপরিচিত লোককে হয়রান করে, অপরিচিত ছেলে মেয়েদেরকে হয়রান করে, তারপরে আপনার বড়োদেরকে হয়রান করে, দুর্বল মানুষকে হয়রানি করে অনেক সময়, যে এসব করে। আমরা বর্ডার এলাকায় বাস করেছি, বর্ডার এলাকায় যেহেতু বাস করেছি, আমাদের কিছু অভিজ্ঞতা আছে। তা আমরা ছাত্র জীবনে রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমাদেরকে জানে এলাকার লোকেরা, হ্যাঁ, গ্রামের আশপাশে 2-1 গ্রাম 3 গ্রাম পর্যন্ত হয়তো জানে যে এটা অমুকের ছেলে, আমাদের কিছু বলতো না। কিন্তু একটা অপরিচিত ছেলে আসলে ওকে তখন ভয় দেখাতে শুরু করতো। এই, বাড়ি কোথায় তোর? হ্যাঁ, তোর বাড়ি কোথায়? কোথায় যাচ্ছিস তুই? বাংলাদেশ যাবি? বাংলাদেশ থেকে আসলি? এইসব করতো। এগুলো করার অধিকার কি আপনার? আপনি প্রশাসন, সরকারের লোক আপনি? না, মোটেই জায়েজ না, এগুলো মোটেই জায়েজ না আপনাদের জন্য। জি, তো এইরকম কাজগুলি অসৎ লোকেরা করে থাকে। জি, ওরাদ্দুস সালাম, আরেকটি হক কি রাস্তার? সালামের জবাব দেওয়া। বসে আছো, সালামের জবাব দিতে হবে। কারণ সালাম দেওয়া তোমার কাজ না, যেহেতু তুমি বসে আছো রাস্তার পাশে, যারা পথচার রাস্তায় দিয়েছে সে সালাম দেবে, কিন্তু তোমাকে সালামের জবাব দিতে হবে। ওয়াল আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। অন্যায় আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া। রাস্তাঘাটে আশেপাশে বাড়ির বাইরে কোনো অন্যায় কাজ হচ্ছে, তাহলে বাধা দিতে হবে। যার যতটা ক্ষমতা রয়েছে সে অনুযায়ী 3টি স্তর একটু আগে বললাম। আর ভালো কাজ কোথাও হতে হবে, হচ্ছে না, তাহলে ভালো কাজের জন্য উপদেশ দিতে হবে। দেখছেন যে একটা লোক বাম হাতে চা খাচ্ছে, আর আজকাল এদের সংখ্যা মুসলিমদের মধ্যে বেশি।
অমুসলিম তো সবগুলি বাম হাতে খাওয়া, হ্যাঁ, চা খাবে বাম হাতে, পানি খাবে বাম হাতে, হ্যাঁ, সব কিছু বাম, বিড়ি সিগারেট খাবে বাম হাতে। আর যদি দুটো একসাথে খায়, চা দেখে চা সিগারেট খাওয়া, এরকম লোক দেখেছি যে ডান হাতে খাচ্ছে সিগারেট, হ্যাঁ, আর বাম হাতে খাচ্ছে চা। কত মূর্খের মূর্খই জাতি, কথা বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে কাফেরদের অনুকরণ, কাফের অনুকরণ। ফ্যাশন হয়ে গেছে আজকাল বাম হাতে চা খাওয়া, পানি খাওয়া। তাহলে উপদেশ দিতে হবে যে আপনি ডান হাতে পান করেন। আপনি উপদেশ দিতে পারবেন না তো ঘরের ভিতরে ঢুকে থাকেন, জি, বউয়ের সাথে সময় দেন, আপনি বাইরে বসে থাকবেন না। 3 নম্বর অধ্যায় বা অধ্যায় হচ্ছে আসসালাম ও ইসমুন মিন আসমাইল্লাহ তাআলা। আসসালাম হচ্ছে মহান আল্লাহ তাআলার নাম সমূহের অন্যতম একটি নাম। আল্লাহর একটি নাম হচ্ছে, হ্যাঁ, আসসালাম। ও আল্লাহ, হ্যাঁ, সূরা হাশরে কি রয়েছে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতু ওয়ার রাহমান হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির, এগুলি আল্লাহর নাম। জি, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, জি, এগুলি আল্লাহর নাম। তো আসসালাম মানে শান্তিদাতা, শান্তির মালিক, জি, যিনি সমস্ত রকমের শান্তির মালিক, যার পক্ষ থেকে শান্তি নেমে আসে সমস্ত সৃষ্টিকুলের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, তারপরে আয়াত নিয়ে এসছেন সূরা নিসা আয়াত নম্বর 86, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে অভিবাদন পেশ করা হয়। একটি তাফসীর হচ্ছে তাহিয়া মানে অভিবাদন, সালাম দেওয়া হয়। আর একটি তাফসীর তোমাদেরকে যদি উপঢৌকন দেওয়া হয়, সালামও উপঢৌকন, হাদিয়া, আর হাদিয়া কোনো গিফট, হ্যাঁ, কোনো মাল সামগ্রী, কোনো কিছু, অথবা টাকা পয়সা তোমাদেরকে যদি দেওয়া হয়, হ্যাঁ, উপঢৌকন, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে বেশি সুন্দর কি করো, উপঢৌকন দাও, অথবা অভিবাদন পেশ করো, সালাম পেশ করো। আর রুদ্দুহা, অথবা কমপক্ষে ততটা ফিরিয়ে দাও। তাহলে সালামের ক্ষেত্রে কেউ যদি বলে আপনাকে আসসালামু আলাইকুম, তাহলে উত্তম হচ্ছে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর ওয়া বারাকাতুহু। যদি আরও বেশি বলে তারও ভালো। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দেয়, তাহলে আপনি আর একটু বাড়াবার, বেশি সুন্দর করার সুযোগ আছে, শুধু বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি ফুল নিজেই 30 করে দিয়েছে সালাম দেওয়ার সময়, ওয়া বারাকাতুহু, তাহলে আউরুদ্দুহা, সমান সমান ফিরিয়ে দাও। হ্যাঁ, এই নয় যে কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম, না, আপনি কিরকম, আপনি হক আদায় করলেন না আপনি। জি, এইরকমই হাদিয়া তোহফার ক্ষেত্রে কেউ যদি আপনাকে, হ্যাঁ, 1 কাপ চা খাওয়াই, আরেকবার আপনি খাওয়াইবার চেষ্টা করবেন, বুঝছেন না? বা ওর চাইতে ভালো চা খাওয়াইয়েছে, আপনি কফি খাওয়াবেন, বুঝছেন না? আর একটু বেশি খরচ করবেন। হ্যাঁ, কেউ নাস্তা খাওয়াইয়েছে, আপনি ভাত খাওয়াবেন, বুঝতে পারছেন না? জি, একবার খাওয়াইছে, আপনি 2বার খাওয়াবেন। আর যদি না পারেন কমপক্ষে কী করবেন? আউরুদ্দুহা, সমান সমান, সে একবার খাওয়াইছে, আমি একবার খাওয়াই। কিন্তু আবার আমাদের সমাজে খানিকটা বাড়াবাড়িও আছে। অনেক পরিবার মনে করে, বিশেষ করে গরিব মানুষরা, যে একবার উনি দাওয়াত দিয়েছেন, দ্বিতীয়বার যদি দাওয়াত দেন, আপনার দাওয়াত মোটেই নিতে চাইবে না, আগে সমান করবে তারপরে যাবে না। এমনটা জরুরি নয়, এটা আপনার অভাব আছে, অথবা আপনার দাওয়াত হয়তো নিতে পারছে না, অনেকে আছে নিতে পারছে না। ঠিক আছে, আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনার দাওয়াত নিতে পারছেন হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে, অথবা আপনাকে ভাবছে আপনি গরিব মানুষ, আপনি আমাদের জন্য কেন খরচ করবেন, যেন অনেক সময় হয় না। তো 2বার 4বার সে দাওয়াত দিচ্ছেন, কিন্তু একবারও নিচ্ছেন না। এই ক্ষেত্রে অনেক মানুষ দেখি যে ওরা দাওয়াত আর আসতে চায় না, মনে করে এতে লজ্জা বোধ করে না। ভুল কথা এটা। তাহলে এই হুকুমটি কোনো ফরজ হুকুম নাই, এখানে হচ্ছে উত্তম। হ্যাঁ, যে হাদিয়া দিয়েছে তাকে হাদিয়া একবারে দিতেই হবে, এটা জরুরি নয়, তবে এটা উত্তম। এখন বিশিষ্ট ব্যক্তি যাকে অনেকে হাদিয়া দেয়, এখন ও কি পারবে সবাইকে হাদিয়া দিতে? পারবে? তো তারও একটা করণীয় সেই জন্য আছে। উদাহরণস্বরূপ ধরেন আমাদের মতো লোকদেরকে অনেক ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হাদিয়া দেয়। আমি কি তাদেরকে পারবো সবাইকে? হ্যাঁ, পারবো? অনেকের পর্যন্ত মনেও হয়তো থাকে না, ঠিক না? তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে করণীয় আছে, জেনে রাখতে হবে আপনাকে।
আপনারও পজিশন এরকম হইতে পারে, জি, অভাবের কারণে হইতে পারে, অথবা অনেকেই হয়তো আপনাকে দিচ্ছে কিন্তু আপনি অনেকে দিতে পারছেন না। তো এইরকম পরিস্থিতিতে তার হক আদায় করা হচ্ছে দোয়া করে দেওয়া। হ্যাঁ, দোয়া করে দেওয়া, জাযাকাল্লাহ খায়রান কমপক্ষে। আর যদি দোয়া করেন বিভিন্ন সময়, যে যারা আমার সাথে ইহসান করেছেন, যারা আমাকে হাদিয়ে দিয়েছেন, যারা আমার উপকার করেছেন, তাদেরকে আল্লাহ যেন জাযায়ে খায়র দান করেন। কথা বুঝতে পারছেন না? জি, তো হক আদায় হয়ে যাবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। জি, সাহাবীরা একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনেকে খাওয়াই, তো আমরা তো কিছু করতে পারি না। তো সব নেকি তো তারাই নিয়ে গেল। তখন কি বলছে, লা মা দাআউতুম, তোমাদের সব নেকি নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকবে। দোয়া করলে তুমিও নেকি পাবে, ওরা খাওয়িয়ে নেকি পেল আর তুমি দোয়া করে নেকি পেলে, সুতরাং তুমিও নেকি থেকে বঞ্চিত থাকবে না। জি, ইসলাম এত সুন্দর দিন। জি, তো যে কোনো অবস্থা থেকে নাকি রাস্তা আপনার জন্য খোলা আছে। ৬,২৩০ নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কুন্না ইযা সাল্লাইনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা প্রথম দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম, তখন বলতাম আসসালামু আলাল্লাহ কাবলা ইবাদি। আত্তাহিয়াতের বিধান তখন আসেন, আত্তাহিয়াতের দোয়া তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি সাহাবায়ে কেরামদেরকে। তখনও ওই আত্তাহিয়াত হচ্ছে দোয়া, আল্লাহর পক্ষ থেকে ওহী, তখন পর্যন্ত আত্তাহিয়াতের ওহী আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো আত্তাহিয়াত শিখাননি, তাশাহুদ। তখন নিজের পক্ষ থেকে বৈঠকে নামাজ তো আছে, নামাজ পড়তেন, তো কি বলবেন? বলতেন আসসালামু আলাল্লাহি কাবলা ইবাদিহি, আল্লাহর প্রতি সার্বিক শান্তি হোক তার বান্দাদের আগে আল্লাহর উপর, তারপর বান্দাদের উপর, বান্দাদের পূর্বে আল্লাহর উপর সার্বিক শান্তি, সালাম হোক, সালাম আল্লাহকে সালাম বলতেন। আসসালামু আলা জিবরিল, সালাম হোক জিবরাইল আলাইহিস সালামের উপর, সালাম মিকাইলের উপর, সালাম অমুকের ওপর, ইসরাফিলের ওপর, মালাকুল মউতের ওপর, তারপরে সালাম আলাল মালাইকা, সালাম হোক আম্বিয়া রসুল সিদ্দিকিন সোহাদ, এইভাবে আর কি করতেন নিজের পক্ষ থেকে। এইভাবে আমরা করতাম। ফালামান সারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, তারপরে আকবাল আনবি ওয়াজহি, আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসলেন। তাহলে সালাম ফিরে নামাজ থেকে ইমাম সাহেব যখন ফিরে বসবেন, সালাম ফিরে, তখন মুখোমুখি হয়ে বসবেন কাদের? মুক্তাদিদের। এইভাবে যেভাবে আমি বসে আছি আপনাদের সামনে। কিন্তু হানাফি সমাজে করে কি? হানাফি সমাজে একটু ডান দিকে বা বাম দিকে একটু ফিরে, সামান্য কিবলার দিকে থাকে, একটু এভাবে, এদিকে কিবলা, একটু এইদিকে ঘুরে যাবে, এদিকে একটু ঘুরে বসবে, পাছাটা মুক্তিদের দিকেই থাকে। এটা সুন্নতের খেলাফ, কোনো হাদিস দ্বারা এর প্রমাণ নেই। হাদিস আকবালা আলাইনা বেওয়াজহি, আর এইটা হচ্ছে বসার আদব। যতক্ষণ সালাত পড়াচ্ছিলেন ইমাম সাহেব, ততক্ষণ পর্যন্ত বাধ্য যে কিবলামুখী হয়ে থাকতে হবে। কিন্তু সালাত যখন শেষ, তখন আদব হচ্ছে যে আপনাদের দিকে মুখোমুখি হয়ে আমি বসবো ইমাম হিসাবে। বুঝতে পারছেন না? এই না যে আপনাদের পাছা করে বসবে, না, এটা আদবেরও খেলাফ এবং হাদিসের খেলাফ এই আমল। আবার হানাফিদের মধ্যে দুটো দল আছে, আর একটা বেরেলভি রিজভি দল আছে। ওরা একটু ডান দিকে কাঁথিয়া বসে, বাম দিকে না, ডান দিকে একটু কাঁথিয়া বসে, একটা শিরকি নিয়ত। কিসের নিয়ত জানেন? ওদের ধারণা শিরকি ধারণা, শিরকি বিশ্বাস, বাতিল ধর্ম বিশ্বাস, যে নামাজের কিবলা হচ্ছে কাবা আর মোনাজাতের কিবলা হচ্ছে বড় পীরের মাজার, যেটা ইরাকে আছে। তো ধর ভারত বাংলাদেশ থেকে, কারণ বেরেলভি রেজভিদের আস্তানা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এসব দেশে এসব ধর্মাবলম্বীরা রয়েছে। তো এরা যখন ভারত থেকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে, তখন ইরাক হয় ডান দিকে, ইরাক হয় কোন দিকে? ডান দিকে, এইরকম হয়ে যায়, এভাবে বসবে, এদিকে ইরাক। তাহলে যখন সালাম ফিরে একটু কাছে বসেন আর তারপরে মোনাজাত ধরে, মনে করে এই মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজমের মাজার, বড় পীরের মাজার, নাউজুবিল্লাহ, শিরকি আকীদা। মোনাজাত করছেন, এক তো বেদাতি মোনাজাত, সম্মিলিত মোনাজাত, তার উপরে শিরকি মোনাজাত হয়ে গেল। যখন মনে করলেন যে আমার মোনাজাতের কিবলা হচ্ছে কাবা নয়, কি মাজার, বড় শিরকি। তো এইভাবে সাহাবায়ে কেরামগণ বলতেন, নাম ধরে ধরে
আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলানিন ও ফুলান ফালাম্মান সারাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে বসলেন আর বলেন, ইন্নাল্লাহু আল্লাহ তো হচ্ছে আসসালাম, শান্তি দাতা, শান্তির মালিক। সুতরাং তোমার আসসালাম, আল্লাহকে কেন সালাম বলবে? আল্লাহকে সালাম বলা তো মানে বেমিলিট, হ্যাঁ, এটা কথা মানায় না, বেমানান যেটিকে বলা হয়। আল্লাহ হচ্ছে শান্তির মালিক, আসসালাম মানে কি? শান্তি। তো আল্লাহকে কেন সালাম বলবে? আসসালাম আল্লাহ বলবে না। সুতরাং তোমরা কি করো? ফাইদা জালা সাহাদুকুম ফিস সালাতে, সালাতে যখন তোমাদের কেউ বৈঠকে বসবে, প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ হোক, ফালিয়াকুল, জানো বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে আত্তাহিয়াত। তারপরে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু লিল্লাহ, হ্যাঁ, রমজানে রিপিট করেছিলাম এর অর্থ। কে বলতে পারে? হাত তুলবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, কে অর্থ করতে পারে? হাত তুলেন। হে আল্লাহ, তাহলে কি বলছেন আপনি? নামাজ আত্তাহিয়াত এখনই পড়ে এলেন, একটু আগে পড়ে এলেন। তাহিয়া, তাহিয়া কি দেওয়া হয়? মুখ দেওয়া হয়। তাহিয়া সালাম কি দেওয়া হয়? অভিবাদন, জবান দেওয়া হয় না? তাহলে তাহিয়া এভাবে মনে রাখলে মনে থাকবে। তাহিয়া হয় জবান দিয়ে, হ্যাঁ, বাকশক্তি দিয়ে। সুতরাং এর মানে হচ্ছে বাচনিক যাবতীয় ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য। জবান দ্বারা যত ইবাদত হয়, জিকির, আজকার, দোয়া, সূরা, তেলাওয়াত ইত্যাদি, হ্যাঁ, তাকবীর, হ্যাঁ, সব হচ্ছে কার জন্য? বাচনিক যাবতীয় ইবাদত আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু, সালাত হচ্ছে দৈহিক ইবাদত, নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। সুতরাং সেখান থেকে নেবেন শারীরিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাইয়্যিবাত, যাকাত দেওয়ার মাধ্যমে ধন সম্পদ পাক পবিত্র হয়। তাইয়্যিব মানে পাক পবিত্র হওয়া। সুতরাং আর্থিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আসলে ছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহি। আতফ হয়েছে আরবি গ্রামারে, আরবি সংক্ষেপে বলা যায়, অন্য ভাষায় এত সংক্ষেপে বলা যায় না। তো আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াও যে এসছে, ওয়াস সালাওয়াত মানে ওয়াস সালাওয়াতু লিল্লাহি, ওয়াত তাইয়্যিবাত ওয়াও এসছে, ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহি। এই সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য? আর মানুষের ইবাদত বন্দেগী হচ্ছে এই তিন রকমের: বাচনিক ইবাদত, হ্যাঁ, আর শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে অন্তরের ইবাদত চলে আসলো, কলবের ইবাদতও চলে আসলো, কারণ সেটাও শরীরের একটা অংশ। আর আর্থিক ইবাদত, ধন সম্পদ দিয়ে ইবাদত বন্দেগী করা, যাবতীয় ইবাদত হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো গান হয়ে গেল আর স্বীকৃতি দান হয়ে গেল। আসসালামু আলাইকা, তারপর নবীর হক আল্লাহর পরে, হে নবী, আপনার প্রতি সার্বিক শান্তি বর্ষিত হোক। আলা ইবাদিল্লাহ, আর নবীর পরে হক হচ্ছে যত আল্লাহর নেক বান্দারা রয়েছে, আদম থেকে শুরু করি, নবী রসুল এবং নবী রসুলের উম্মতের যত নেক মানুষরা, আল্লাহর নেক বান্দাদের উপর সার্বিক শান্তি বর্ষিত হোক। আশহাদু, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। যখন এই আত্তাহিয়াত পড়লো, ফাইজা কালা যালিকা, এই দোয়াটি যখন পড়লো, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল, এই দোয়া পৌঁছে গেল আসমান জমিনে যত আল্লাহর নেক বান্দা আছে সবাইকে। এটা কিন্তু আপনারা চিন্তা করেন না। আমিও যখন যেই সময় হয়তো অর্থ বুঝতাম না ছাত্র জীবন, তখন আমি আত্তাহিয়াত পড়েছি, কিন্তু এইভাবে বুঝতাম না। কিন্তু এখন বুঝেই বলি। যখন বলি, হ্যাঁ, আসসালামু আলাইনা, নিজেদের জন্য দোয়া করে নিলাম, আমাদের শান্তি হোক। ও আলা ইবাদিল্লাহ, আল্লাহর যত নেক বান্দা আছে সবার ওপর কি হোক? শান্তি বর্ষিত হোক। যারা চলে গেছে দুনিয়ায় থেকে, যারা দুনিয়ায় আছে নেক বান্দা, আর যারা কিয়ামত পর্যন্ত আসবে নেক বান্দা, সবার জন্য। কেউ বাদ পড়লো? শুধু মানুষ না, জিনের মধ্যে নেক বান্দা মুমিন মুসলিম রয়েছে, তাদের জন্য দোয়া হয়ে গেল। শুধু জিন আর মানুষ না, ফেরেশতা সকলে আল্লাহর নেক বান্দা। সুতরাং সব ফেরেশতার জন্য দোয়া করলাম। বাপ মা মুসলিম নেক বান্দা, তাদেরকে দোয়া পৌঁছে গেল অটোমেটিকলি। ওয়ালা ইবাদিল্লাহি সাল, এতটুকুতে আমরা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বংশ বলি যে কোনো মুসলিম, হ্যাঁ, সবাই আপনার দোয়া পেয়ে গেলাম। কোনোদিন চিন্তা করেছেন? এই বিশ্বাস নিয়ে এই অর্থটাকে ওই সময়, হ্যাঁ, ব্রেনে হাজির করে উপস্থিত করে তারপরে এই দোয়াটি পড়বেন। তাহলে এই দোয়াতে সবাই ভাগ পেয়ে যাবেন এই দোয়াতে। আর আপনার ঘরে স্ত্রী ভাগ পাচ্ছে। আপনি হয়তো কোনোদিন চিন্তা করেন না যে আমি আমার স্ত্রীর জন্য নামাজে কোথায় দোয়া করলাম।
যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতাম এই ব্যাখ্যা করার আগে যে প্রত্যেক নামাজে স্ত্রীর জন্য কি দোয়া করেন, কত মহিত, তো অনেক সময় তো করি নাই নাকি। ও আল্লাহ ইবাদিল্লাহ সালেহীন, আপনি স্ত্রীর জন্য দোয়া করলেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করলেন, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া করলেন, হয়ে গেল। জি, যখন এটা আত্মাহাত পড়া হয়ে যাবে, এখানে হাত সংক্ষেপ রয়েছে, হ্যাঁ, আর একটু লাগাইতে হবে। তারপরে কি পড়তে হবে? দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত যে রয়েছে সেটি পড়বেন। আর তারপরে সুম্মা ইয়াতাখায়্যারু বাদু, তারপরে পছন্দ করবে, চয়ন করবে, মিনাল কালামে মানে মিনাদ দোয়ায়, বাক্য হতে মানে দোয়ার বাক্য হতে, মাশা যা চাইবে মুসল্লি। তারপরে আপনি কি চাইছেন আপনার ইচ্ছা মতো দোয়া করেন, ইচ্ছা মতো দোয়া করেন। তাহলে আত্মাহাত পড়তেই হবে, দুরূদ ইব্রাহিম পড়তেই হবে, আর তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেই হবে নয়, আপনার ইচ্ছা হলে সেটা করেন। কিন্তু হানাফি সমাজে কি শেখানো হয়েছে? দোয়ায়ে মাসুরা মানে বা একটি আছে দুনিয়া, তার কিচ্ছু নেই। দোয়ায়ে মাসুরা মানে শুধু একটি আছে, কত ভুল শেখানো হয়েছে। কিন্তু পাঁচটি, হ্যাঁ, অনিষ্ট থেকে আশ্রয় কামনা, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া আউযু মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর তার সাথে যদি আরও লাগানো না হাদিস যেমন মিনাল মাসামে ওয়াল মাগরাম, তো ভালো। কিন্তু যদি এগুলো নাও করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর কোনো দোয়া করলেন আপনি, যা চাইবেন। ইয়াতাখায়্যার, আপনি পছন্দ করেন, আপনার পছন্দ মতো যে কোনো দোয়া করতে পারেন আপনি, ফরজে হোক অথবা নফলে হোক। তবে আরবিতেই ফরজে করা উচিত, যাতে করে মানুষ সালাতের বিষয়টিকে তো হালকা না মনে করে। কিন্তু নফলে যারা অনারব মানুষ, আরবি জানে না, নিজের একটা পছন্দের জরুরি দোয়া আছে, সেই দোয়াটি নামাজের ভিতরে করলে বেশি ভালো, নামাজের বাইরের চাইতে যদি করে কোনো অসুবিধা, নামাজ নষ্ট হবে না। কারণ কার সাথে কথা বলছে? বাংলাতে বললে আল্লাহর সাথে কথা বলছেন। আর নামাজের ভিতরে কথা কার সাথে বলা যায় না? মানুষের সাথে কথা বলা যায়। আরবিতেও যদি মানুষের সাথে কথা বলে নামাজ অবস্থায়, তো নামাজ থাকবে? নষ্ট হয়ে যাবে। তো নামাজ নষ্ট করে কি সে? কালামুন নাস, মানুষের সাথে কথা বললে, আল্লাহর সাথে, রবের সাথে কথা বললে নামাজ নষ্ট হয় না। এই মূল কায়দাটা, নীতিমালা যখন বুঝে নেবেন, তখন আর আপনার সংশয় হবে, এটা কেমন কথা হইল, বাংলাতে নামাজে বলবো তো নামাজ নষ্ট হয়ে যাবে না। বাংলাতে কেন, আরবিতেও যদি বলে একবারে, কোরআনের ভাষায় যদি কথা বলেন, হ্যাঁ, কাইফা হালুক, হ্যাঁ, কাইফা হালুক না, দুয়াও যদি বলেন, হাঁচি পড়েছে, পাশের লোকের হাঁচি পড়েছে, আর ও জাহেল আলহামদুলিল্লাহ জোরে পড়ে দিচ্ছে, জাহেল না হলে জোরে পড়তো না, কারণ পাশের লোক তো আলহামদুলিল্লাহ সঞ্জিদ রহমতুল্লাহ বলে দেয়, তো অন্য নামাজটা নষ্ট করবে। আলহামদুলিল্লাহ পর্যন্ত বলা যায়, কিন্তু আস্তে করে। আজকে আমি এর সাথে হাঁচি এসছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, ঠিক না? কিন্তু আস্তে করে জোরে যদি বলতাম, আর পাশের লোক অবুঝ বেচারা মাসলা জানে না, দিল ইয়ারহামুকাল্লাহ, তাহলে ওর নামাজটাই গেল, নামাজ বাতিল। আচ্ছা, আমিও যদি মশলা না জানতে পারি, আমার মতো যে আলহামদুলিল্লাহ বলে, যদি মশলা না জানে আর ইয়াহাদিকুমুল্লাহ বলে দেয়, ওতেও নামাজ নষ্ট। কারণ এতে কার সাথে কথা বললেন? আল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার রহম করুন, ইয়াহাদিকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, নামাজ নষ্ট হয়ে গেল। মানুষের সাথে কথা বলে নামাজ নষ্ট হবে, কিন্তু রবের সাথে কথা বলে নামাজ নষ্ট হয় না। ভালো করে শুনুন। 4 নম্বর অধ্যায়, বাবু তাসলিমিল কালিল আলাল কাসীর। এই অধ্যায় হচ্ছে অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যাগরিষ্ঠদেরকে সালাম বলবে, এটা হচ্ছে অধিকার। কিন্তু এর বিপরীত কেউ যদি করেন, নাজায়েজ কিছু নয়, বুঝছেন না? নিয়ম হচ্ছে, ধরেন আমি একজন আছি আর আপনারা অনেকগুলো আছেন, তো আমি এসে সালাম করব, কিন্তু এর বিপরীতে আপনারা যদি আগে সালাম দিয়ে দেন, হ্যাঁ, এসে চার সালাম দেন, নাজায়েজ না? নাজায়েজ না। অনেকেই ভুল বুঝে আর মনে করেন, না আমরা 3 জন আছি, ও একা আছে, আমরা কেন সালাম দেবো? ভুল কথা এটা। এটা আরেকটা হাদিসের খেলাফ। সবচেয়ে ভালো কারা? যারা আগে সালাম দিতে পারে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, সবচেয়ে ভালো ওরা যারা আগে সালাম বলতে পারে। কোনো দোষ নেই। জি, এইরকমই দাঁড়িয়ে থাকা একটা লোক আর একটা বসে থাকা লোক, হ্যাঁ, কে সালাম দেবে? আসল হচ্ছে যিনি দাঁড়িয়ে বা হাঁটছেন
তিনি সালাম দিবেন বসে থাকার লোককে। কিন্তু বসে থাকার লোক আগে সালাম দিয়ে দেয়। একজন বসে আছেন, আমি আসতে মাত্র হেঁটে আসছি, আগে সালাম দেয়, যায় না যায়? বরং ও ভালো কাজ করেছে, আগে নেকির কাজে আগে বেড়ে গেছে, কোনো দোষের কথা যায়। সেটা উত্তমের মশলা শুধু, আর এটা হচ্ছে অধিকারের মশলা, যে এটা হওয়া উচিত। কিন্তু এর বিপরীত কেউ যদি করে তো জায়েজ। 6231 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সাগীর আল কাবীর, ছোট বড়র উপর সালাম করবে। ছোট ব্যক্তি বড়কে সালাম করবে, কিন্তু বড় ব্যক্তি ছোটকে সালাম নবী করতেন না। নবী শিশুদেরকে সালাম করতেন, রাস্তায় খেলাধুলা করছে সালাম বলতেন, জায়েজ রয়েছে, অসুবিধা নেই। ওয়াল মারু আলাল কায়েদ, পথচারী যিনি হাঁটছেন তিনি বসে থাকা ব্যক্তির ওপর সালাম করবেন। ওয়াল কালিল আলাল কাসীর, আর সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠকে সালাম করবেন। 5 নম্বর ওয়াসাল্লামুর রাকিব আল মাসি, হ্যাঁ, আরোহী ব্যক্তি পথচারীকে সালাম করবে। একজন মানুষ গাড়িতে বসে আছে, অথবা সাইকেলে, মোটরসাইকেলে, বাইকে আছে, আর কিছুতে আছে, বাহনে আছে, আর আরেকজন হাঁটছে, তাহলে কার হক বেশি? যিনি হাঁটছেন তার হক বেশি। সুতরাং তাকে সালাম করবে কোন ব্যক্তি? যিনি গাড়িতে। রহস্য কি? রহস্য মানুষ যেন অহংকার মুক্ত থাকে, অহংকার না আসে। কারণ যে ব্যক্তি গাড়িতে বসে আছে, একটা লোক হাঁটছে, গরিব মানুষ, এখানে ইসলাম 1400 বছর আগে ট্রাফিক রুল শিখিয়েছে। আমি এখান থেকে ট্রাফিক রুলের, ট্রাফিক যে আইন, সে আইনের মশলা আপনাদেরকে শেখাচ্ছি। 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে। যিনি হাঁটছেন আর একজন গাড়ি নিয়ে আসছেন, কার অধিকার বেশি? হ্যাঁ, তার অধিকার বেশি। যিনি হাঁটছেন, কেন? যে গাড়িতে আছে তার মধ্যে অহংকার আসতে পারে, সুতরাং তিনি আগে সালাম করবেন, দিয়ে নিজের মধ্যে সালাম করে দিয়ে নিজের বিনয় প্রকাশ করবেন, নিজের নমনীয়তা প্রকাশ করবেন, অহংকার মুক্ত হওয়া ঘোষণা করবেন। হ্যাঁ, বুঝছেন না? এইরকমই এখন ট্রাফিক রুল হচ্ছে যে একটা লোক রাস্তা দিয়ে পার হচ্ছে, হাঁটছে, আর আপনি গাড়ি নিয়ে আসছেন। অনেকে চোখ গরম করা শুরু করেন, আমার সামনে কেন আসলো, আমাকে কেন ব্রেক করতে হইলো? এরা মূর্খ সমাজের। মুসলিম সমাজে এরকম মূর্খের অভাব নেই। বরং এই চরিত্রের ক্ষেত্রে আমি দেখি যে অনেক পশ্চিমা কাফের অনেক মুসলিম চাইতে ভালো। সব মুসলিম চাইতে না, অনেক মুসলিম চাইতে ভালো। এইসব দুনিয়াদারির ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে ওরা এই বিষয়গুলি ঠিক ফলো করে, যে না, এটা লোক যখন পথচারী তার অধিকার বেশি, দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দেবে। কিন্তু একজন মুসলিম ফাসেক, তাকে যদি ব্রেকে পা দিতে হয়, তার মানহানি হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদেরকে শয়তান গ্রাস করেছে এদেরকে। জি, এখানে অধিকার, যাতে করে আপনি অহংকার মুক্ত থাকেন। আমি যদিও গাড়িতে বসে আছি, আমার বিনয় হচ্ছে, তাওয়াজু খাসসারি হচ্ছে, আমি গাড়ি থামিয়ে দেবো, তুমি পারাও। বুঝতে পারছেন না? আরেকটি দিক হচ্ছে যে ওই গরিব মানুষ, যিনি গরিব হোক আর নাই হোক, যিনি পায়ে হাঁটছেন, তিনি যেন হীনমন্যতে না ভোগেন। হ্যাঁ, যে আমার গাড়ি নাই সেই জন্য আমাকে থেমে যেতে, তোমার গাড়ি আছে সেই জন্য তুমি আগে পারাবে, যে হীনমন্যতে না ভোগে। যে কারণ মানুষ যখন হীনমন্যতে ভোগে তখন মনটা ছোট হয়ে যায়, কষ্ট পায় মানুষ, মন কষ্ট হয়। সেটা যেন তার না হয়, আর আপনার মধ্যে অহংকার না আসে। অহংকার আপনাকে নষ্ট করবে, আর তার মনোকষ্ট তাকে নষ্ট করবে, এমনটা যেন না হয়। এসব রহস্য রয়েছে। 6232 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুর রাকিব আল মাসি, আরোহী ব্যক্তি পথচারীকে সালাম করবে। ওয়াল মাসি, আর পথচারী ব্যক্তি, বসে থাকা ব্যক্তি, আলাল কায়েদ, বসে থাকা ব্যক্তিকে সালাম করবে। ওয়াল কালিল আল কাসির, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। 6 নম্বর অধ্যায় বাবুন ইউসাল্লিমুল মাসি আলাল কায়েদ, এই অধ্যায় হচ্ছে পথচারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে। ওই হাদিসগুলো, ওগুলো হাদিস আসছে, কারণ একটি হাদিসে কয়েকটি মশলা যেহেতু রয়েছে, সেজন্য বারবার হাদিসটি আসছে। 6233 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইউসাল্লিমুর রাকিব আল মাসি ওয়াল মাসি আল কায়েদ ওয়াল কালিল আল কাসির, আগের হাদিসটি। 7 নম্বর অধ্যায় বাবুন ইউসাল্লিমুস সাগীর আল কাবীর, ছোট, হ্যাঁ, বয়োকনিষ্ঠ, বয়োজ্যেষ্ঠকে সালাম করবে। ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম করবে। ছোট কোন দিক থেকে? বয়সের দিক থেকে, অনেক সময় এলেমের দিক থেকে। এলেমের দিক থেকে কেউ ছোট, কিন্তু বয়সের দিক থেকে বড়। সুতরাং এলেমের মর্যাদা বয়সের চাইতে বেশি।
এলেমের মর্যাদা বয়সের চাইতে বেশি। সুতরাং একজন মানুষের বয়স বেশি না থাকলে তার যদি এলেম থাকে তো সেই ক্ষেত্রে তাকে বরং সে বড়, তো সেই দিক থেকে যদি সালাম করা যায় তো সেটা তার অধিকার, করতে পারে। কিন্তু তার মধ্যে আবার এটা আত্মহংকার না থাকে যে আমি আলেম, আমি জ্ঞানী, সে সাধারণ মানুষ, একটা পাবলিক, সুতরাং সে সালাম করে, এমনটা যেন না থাকে। বরং যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রদ্ধা সম্মান করা উচিত। 6234 নম্বর হাদিস মনে করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ বলেছেন ইয়াসাল্লিমু সাগীর আল কাবীর, ছোট বড়কে সালাম করবে, ওয়াল মার আল কায়েদ, পথচারী বসে থাকা ব্যক্তিকে সালাম করবে, আল কারির আল কাসির, আর অল্প সংখ্যক বেশি সংখ্যককে। 8 নম্বর অধ্যায় বাবু এফশাই সালাম, এই অধ্যায় হচ্ছে সালামের প্রচার প্রসার করা। সালাম শুধু দেওয়া নয়, সালামকে ছড়িয়ে দিতে হবে। আফশা ইউসি মানে ছড়িয়ে দেওয়া, চারিদিকে যেন সালামের ধ্বনি থাকে। হ্যাঁ, এদিকে ওইদিকে যেখানে যাচ্ছেন সালাম নেওয়া দেওয়া, এইটা হয় কি মুসলিম সম্প্রীতি মজবুত হবে, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ভালো হবে, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক অটুট মজবুত থাকবে। বড়ই রহস্য রয়েছে। তো 6235 নম্বর হাদিস মনে করছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বাপ বেটা দুজনই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, জি, কাল আমার নবী আমাদেরকে 7টি নির্দেশ দিয়েছেন। 7টি নির্দেশ কি ছিল? বিয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া, পরিচর্যা করা, যার যেমন দায়িত্ব সেই হিসাবে। ওয়াত্তেবাই জানায়েজ, 2 নম্বর হচ্ছে জানাজার অনুসরণ করা, জানাজায় যাও, জানাজার সলাতে, এবং যদি দাফনে যান তো আরও ভালো। ও তাশমিতুল আতেশ, 3 নম্বর হচ্ছে হাঁচির জবাব দাও, যদি হাঁচি পড়ে কার আলহামদুলিল্লাহ বলে তাহলে রহমকাল্লাহ বলা। ও নাসরুল দাইফ, দুর্বলকে সাহায্য করা। ও আউনুল মাজলুম, নির্যাতিত ব্যক্তিকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো। ও ইফশাই সালাম, আর সালামের প্রচার প্রসার ঘটানো। ও ইবরারুল মুকসিম, কসমকারী ব্যক্তিকে কসম থেকে মুক্ত করতে সাহায্য করা। কেউ যদি কসম করে নেয় তাহলে তার কসমটা রক্ষা করতে আপনি তাকে সাহায্য করবেন, আপনি কসমটা যেন ভেঙে না যায়। যেমন আরবদের মধ্যে এগুলো খুব বেশি আছে। আরবরা কোনো একজন মানুষ এসছে, খাওয়ার সময় হলে খাওয়া, না হলে চা গা হওয়া, বুঝিয়ে আল্লাহ এটা চা গা হওয়া, না ব্যস্ত আছি এখন পারবো না, অথবা খাবার খান পারবো না, বলছে আল্লাহ হালাফত, সাথে সাথে হলফ, আল্লাহর কসম খেতে হবে, ও যে গাওয়া খেতে হবে। এমন এই ক্ষেত্রে যদি আপনিও শক্ত হয়ে যান যে না আমার এমার্জেন্সি আছে আমি যাব না, তো একেবারে এমার্জেন্সি না থাকলে আপনি সময় দেন, এই সময়টা নষ্ট হলো আমার, ঠিক আমার অনেক কাজ ছিল, তারপরও কারণ সে কসম করে নিয়েছে, যদি আপনি তার গাওয়াটা না খান বা তার চাহিদাটা পূরণ না করেন কী করতে হবে? তাকে কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। যদি এমন কসম করাটা ঠিক না, এই ধরনের কসম করা ঠিক নয়, প্রয়োজন নেই, আসলে এগুলো অসার কাজ। ও নাহা আনিশ্বরবে ফিলফিলদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে 7টি বিষয় থেকে। চাঁদির পাত্রে, স্বর্ণ হোক আর চাঁদি হোক, চাঁদির পাত্র বা স্বর্ণের পাত্রে পানাহার নিষেধ করেছেন, এখানে পানের কথা রয়েছে। ও নাহা আন তাখাত্তুমিজ যাহাব, আর পুরুষদেরকে স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়ান রকুবুল মায়াসেরি, আর রেশমি কাপড় দ্বারা তৈরি গদি বা আসনে বসতে, যে বাহনের পিঠে, উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে তারা বসতো, তো একটা গদি সিট যে তৈরি করত, সেটা রেশমের কাপড় দিয়ে তৈরি হতো, যেটাকে মায়াসের বলা হইতো, আর সেটা নিষেধ করেছেন। ওয়াল লবসিল হারিরে, সাধারণ রেশমের বস্ত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়াল দিবাজে, আর পাতলা চিকন রেশম নিষেধ করেছেন। ওয়াল কাসিয়ে, আর কাসি এক ধরনের কাপড় যাতে কটনের সাথে রেশম মিশ্রিত থাকতো, সুতির সাথে রেশম মিশ্রিত থাকতো, আর আরবরা সেটা কাত্তান কাপড় হতো, কাত্তানের সাথে, কাত্তান থেকে কটন কিন্তু শব্দটি এসছে, বা কোতন থেকে, এই যে ইংরেজিতে কটন, আর আরবিতে কি জানেন? কোতন। কোতন মানে জানেন? কোতন মানে তুলো, আর এই সুতা তৈরি হয় কি থেকে? তুলো থেকে। বুঝছেন, সুতি এই যে তুলো থেকে, যে কোতন মানে তুলো, আর তুলো থেকে যেহেতু সুতি কাপড় তৈরি হইতো সেই জন্য এর নাম হয়েছে ইংরেজিতে কটন। তো ইংরেজি শব্দ ইংরেজিওয়ালা ধার করুক আরবি থেকে, অথবা আরবিওয়ালা ধার করুক, আর ভাষা নিয়ে আমরা একসময় লেখাপড়া করেছি, ভাষার ইতিহাস। তো ভাষা, প্রত্যেকটি ভাষা ধারও করেছে আর ধার দিয়েছেও।
কি বুঝলেন? যেমন আমরা টাকা পয়সা মানুষ কাছে ধারও নিই, আর ধার আবার নিই আর দিই, ঠিক তেমনি ভাষাগুলি দুনিয়ার এরকম। এক ভাষা আর এক ভাষার কাছে ধারও করে, আবার ধার দেয়ও। জি, ঠিক ওই রকম। ফিরদৌস ইংরেজিতে আছে কি? প্যারাডাইস। বুঝতে পেরেছেন না? জি। আমরা ধার করেছি। মাছের ডিমকে আমরা মাছের বয়দা বলি, জানি না আপনারা কি বলেন, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় 4-5টা ডিস্ট্রিক্ট আমরা মাছের কি বলি, ছোট থেকে আমরা কোনোদিন মাছের ডিম বলি না, মাছের বয়দা। বেদা, বেদ মানে কি? ডিম। ধার করেছি আরবি থেকে। তো এইরকম আছে আসলে। বল ইস্তেবরাক, ইস্তেবরাক হচ্ছে মোটা রেশম। মোটা রেশম, রেশম বিভিন্ন রকমের হয়। মোটা রেশম, মোটা হোক পাতলা হোক যে কোনো ধরনের হোক, রেশম মিশ্রিত হোক, সব কাপড় নিষেধ করা হয়েছে। কার জন্য? পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। 9 নম্বর অধ্যায় বাবু সালাম ইল মারিফাত ওয়া গায়রিল মারিফাত। অধ্যায় হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম করা। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে শুধু মুখ চিনে সালাম করা। যদি পরিচয় থাকে তাহলে সালাম করা। আমি এইরকম দৃশ্য অনেক সময় দেখেছি, বরং আজব এক দৃশ্য দেখেছি বিভিন্ন সময়। একজন লোক অপরিচিত, কিন্তু তার দাড়ি আছে, মাশাআল্লাহ আপনার মতো, হ্যাঁ দাড়ি আছে, কিন্তু অপরিচিত ওই লোকের যে সালাম দিচ্ছে। আর একজন লোকের দাড়ি নেই, কিন্তু তার পরিচিত, এসে সালাম আলাইকুম, ওর সাথে সালাম করে মোসাফা করে কথা বলতে লাগলো, এর দিকে তাকাইলো না। আচ্ছা, যদি আমভাবে সালামটা দিত সালাম আলাইকুম, তাহলে সবাইকে সালামটা দিত। ও নিয়ত করেনি, ওর দিকেই তাকিয়ে আছে, ও তাকাচ্ছে না ও দাড়িওয়ালার দিকে। সালাম আলাইকুম দিয়ে ওর সাথে সালাম মোসাফা করে নিল, কথা বলতে, কারণ যে ওর সাথে পরিচয় আছে সেই জন্য। এটা বড়ই আপত্তিকর। সালাম হবে পরিচিত অপরিচিত সকল মুসলিমের জন্য। এখন চেহারা দেখে যদি বুঝতে না পারেন যে মুসলিম না অমুসলিম, তার অধিকাংশকে বোঝাই মুশকিল। হ্যাঁ, লেবেল নাই, যার ফলে পোশাকও বোঝা যায় না। হ্যাঁ, যেসব পোশাক হিন্দু খ্রিস্টানরা পরে সেই পোশাকই ধরেন পরে আছে মুসলিম। আর কোনো বাহ্যিক লেবেলও নাই, দাড়িও নাই, পরিচয় নেই, কেমন করে বুঝবেন? ব্যক্তিগত পরিচিত নেই। যদি মুসলিম দেশ হয় আর সেখানে অধিকাংশই মুসলিম, আর আপনার অনুমান হচ্ছে, আইডিয়া হচ্ছে যে মুসলিম, তাহলে সালাম দেন। কিন্তু অমুসলিম দেশে যদি হয়, তো আসল হচ্ছে যে অধিকাংশ সেখানে অমুসলিম। তো যতক্ষণ পর্যন্ত না চিনতে পারছেন, হয় ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে, দাড়ি নেই কিন্তু ব্যক্তিগত পরিচিত যে মুসলিম, হ্যাঁ, অথবা দাড়ি দেখি, এমনকি দাড়িও যদি না থাকে, টুপিও থাকে, তো তাদের আর সেই টুপি হিন্দুরা ব্যবহার করে না, খ্রিস্টান ব্যবহার করে না, তাহলে সালাম দিতে পারেন। যেমন আমাদের সাথে এরকম ঘটেছে। বোম্বাইতে পিস টিভি রেকর্ডিংয়ে গিয়েছি, 4 বার করে গিয়েছি। তো একবারের বেলা জুমার দিন, জুমার আগে বেরিয়েছি, আর সেই স্টুডিও অনেক দূরে, আর হাই ফাই বিশাল স্টুডিও, সে আমাদের হোটেল থেকে বেশ দূরে যেতে হবে। আগে পৌঁছে জুমার পরেই শুরু করতে হবে, কারণ সন্ধ্যা পর্যন্ত আবার 7টি-8টি করে এপিসোড শেষ করতে হবে এক এক দিনে। এক একটি এপিসোড হচ্ছে 25 মিনিট থেকে 27 মিনিট। তো জুমাটা রাস্তায় পড়বো। এখন আমি আর একজন কোনো দায়ী মনে হয় ছিলেন, স্পিকার। তো যাই হোক, রাস্তাতে এখন জুমার সময় হয়ে গেছে, কিন্তু কাকে জিজ্ঞেস করব? কারণ বোম্বাইতে খ্রিস্টানও বাস করে, কিছু এলাকা আছে খ্রিস্টান, কিছু আর হিন্দু, মুসলিম এলাকাও আছে, কিন্তু চেনা মুশকিল। কাকে জিজ্ঞেস করবো জমা মসজিদ কোথায়? সব অপরিচিত। ড্রাইভারও চেনে না, এই এলাকা যে এলাকায় থাকে সেই এলাকা শুধু চেনে সেই ড্রাইভার। তো আমরা একটা বুদ্ধি করলাম যে দেখি ডানে বামে কাউকে চিনতে পারছি কি না। দেখছি কিছু যুবক ছেলে আসছে, কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছেলে, দাড়ি তো নেই কিন্তু টুপি আছে। তার কমপক্ষে এটাও চলবে, দাড়িটা ওয়াজিব ছিল, আর এটা হ্যাঁ নফল কাজ, হ্যাঁ ইসলামী সাজ, কোনো সুন্নত কাজ নাই। ভালো করে শোনা, কেন টুপি কোনো সুন্নত নাই, কিন্তু ইসলামিক সাজ, মানে দেখে বোঝা যায় যে মুসলিম, দেখে বোঝা যায় যে মুসলিম। কিন্তু মুসলিমদের টুপি হইলেও তো ভারতে কিছু কিছু হিন্দু আছে বিশেষ টুপি পরে, গান্ধী টুপি বলে ওইটাকে, বুঝেন না? কারণ ওই টুপি তো নেহরুও পড়তো, হ্যাঁ গান্ধীও পড়তো, তো ওই টুপি দিয়ে হবে কাজ? না, হবে না। তো যাই হোক, তো দেখছি যে কয়েকটা ছেলে চলে আসছে রাস্তা দিয়ে, গাড়ি থামিয়ে দিলাম তাদের পাশে, জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ তোমরা? বলছি জমা পড়তে যাচ্ছি। তো এখানে আশেপাশে মসজিদ আছে? বলছে হ্যাঁ আছে। তো এখন যদি জিজ্ঞাসা করি যে আহলে হাদিস মসজিদ না হানাফি মসজিদ,
আর যদি হানাফি হয় তাহলে তো গরম হয়ে যাবে। হ্যাঁ, তো হিকমা অবলম্বন করলাম, দেওবন্দি না বেরোলবি, দেওবন্দি না বেরোলবি। তারা বলছে না না আহলে হাদিস মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, ওই ছেলেগুলো আহলে হাদিস ছিল, কলেজ ইয়াং জেনারেশন মশালা সহি আকিদের কাছাকাছি চলে আসছে, অনেক হানাফি বেদাতি ঘর থেকে চলে আসছে। তো বলছে না আহলে হাদিস মসজিদ আছে। বলে ভালো, খুব ভালো। গাড়ি আমাদের খালি, পেছনে ওদেরকে বসিয়ে নিলাম, 2-3 ছিল। চলো তোমাদেরকে পৌঁছে দিচ্ছে, আর হাঁটতে হবে না। গিয়ে আহলে হাদিস মসজিদে জমা পড়লাম, আলহামদুলিল্লাহ। তো টুপি দেখে চিনেছিল, ওই কথাই বললাম যে যদি কিছু দেখে, দাড়ি নাই, এমন না যে দাড়ি নেই সেদিন সালাম দিবেন না, এটা কথা বাড়াবাড়ি। কিন্তু দাড়ি নেই কিন্তু চিনতে পারছেন যে মুসলিম, তাহলে সালাম দিতে হবে, বুঝছেন না? আর যদি না চিনতে পারেন আর অমুসলিম দেশ, তাহলে সেখানে সতর্কতা অবলম্বন করবেন। ইউরোপ আমেরিকা গিয়ে আসল হচ্ছে যে অমুসলিম, ব্যতিক্রম হচ্ছে মুসলিম। তো মুসলিম থাকলে মুসলিম লেভেলে থাকতে হবে। মুসলিম যদি কিচ্ছু না বুঝতে পারি, তো আন্দাজে জায়গা থেকে সালাম দিয়ে দেবেন আপনি, না মোটেই না, জায়েজ নেই সালাম দেওয়া। কিন্তু আরব দেশগুলিতে, হ্যাঁ বাংলাদেশে, হ্যাঁ যেখানে 90% বা 100%, আরও কিছু কম বেশি, তো সেখানে আসল হচ্ছে যে মুসলিম। যদিও লেভেল টেবেল কিচ্ছু বোঝা যায় না, তারপর আসল হচ্ছে যে মুসলিম, সুতরাং সালাম দেবেন। ঠিক, যাই হোক, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে হবে, শরীয়তের বিধান। 6236 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো আইয়ুল ইসলামে খায়রুন, কোন ইসলামের বৈশিষ্ট্যগুলি হচ্ছে বেশি উত্তম। আইয়ুল ইসলাম, কোন ইসলাম? তো ইসলাম কয়টি আছে? একটি। তো আসলে ইসলাম সম্পর্কে এখানে একটি শব্দ উজ্জ আছে, আইয়ু খেসালিল ইসলাম, ইসলামের কোন আদর্শগুলি বা কোন বৈশিষ্ট্যগুলি, কোন আমলগুলি বেশি উৎকৃষ্ট, বেশি উত্তম, কোন আমলটা বেশি উত্তম? বলে তু তেমোত্তম, ইসলামে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলিমের যে অন্ন দান করবে, খেতে দেবে। কাকে? অভাবীকে। অভাবীকে আসল খাওয়াবেন, তারপরে মেহমানদারি করবেন, সচ্ছল ব্যক্তিকে মাঝে মধ্যে খাওয়াবেন, ভালো মানুষদেরকে। ও তাকরাউ সালাম, সালাম পাঠ করবেন। তাহলে সালাম পাঠ করা হয়, সালাম বলবেন। আলামান আরাফ, যাকে আপনি চেনেন, ও আলামান তারিফ, আর যাকে না চেনেন, আলামান আলাম তারিফ, চেনেন আর না চেনেন সালাম দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাম বলবে, তুমি যাকে চেনো তাকেও, আর যাকে চেনো না তাকেও। কিন্তু এতটা চিনতে হবে যে সে মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তেমন ছিল না, হ্যাঁ, যে দাড়ি মোন্ডা মুসলিম থাকতো, এমন তো থাকতো না। সুতরাং ওইখানে এইসব মশলা বলার প্রয়োজন ছিল, যে মশলাগুলি আমি বললাম। জি, 6237 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আতা ইবনে ইয়াজিদ আল-লাইসি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিলু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, কোন মুসলিমের জন্য হালাল নয়। মানে কি এটা হালাল নয়? মানে কি হারাম। কি হালাল নয়? হারাম। আন ইয়াহজুরা আখাহু, যে নিজের মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন রাখবে, কথাবার্তা বন্ধ রাখবে। হাজর মানে কথাবার্তা বন্ধ রাখা। ফাওকা সালাস, 3 দিনের বেশি। তাহলে 3 দিনের কম জায়েজ না জায়েজ নয়? জায়েজ, রাগ ঠান্ডা করার জন্য। ধরেন কারোর সাথে রাগারাগি হয়ে গেছে, তো ইসলামে একটু আপনাকে রাগ ঠান্ডা করার জন্য একটু সময় দিয়েছে। এ নয় যে এক্ষুনি ওর সাথে মিলতে হবে, কারণ সম্ভব নয় এটা। অনেক সময় অনেকের জন্য, অধিকাংশ লোকের জন্য সম্ভব নয়। হ্যাঁ, তো যার ফলে চলো একদিনে তাড়াতাড়ি মিলে যাও, না বলে দ্বিতীয় দিনে মিলো, 3 দিন পর্যন্ত লাস্ট টাইম দেওয়া হলো। তারপরে যদি কথাবার্তা বন্ধ রাখো, অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে, হ্যাঁ, তাহলে তোমাদের আমল নামা ওপরে কবুল হবে না, যাবে না, হাদিসে রয়েছে। ইলতাকিয়ানে, দুইজনের সাক্ষাৎ হচ্ছে, এমন নয় যে সাক্ষাৎ হয় না, দুইজন দুই দেশের, 2 এলাকার কোথায় চলে গেছে, আর দেখা সাক্ষাৎ হয় না। একই মসজিদে নামাজ পড়েছেন, একই মহল্লে বাস করছেন, একই বিল্ডিংয়ে বাস করছেন, একই রুমে বাস করছেন, এমনটা যেন না। ইলতাকিয়ানে, দুইজনের সাক্ষাৎ ঘটছে। ফায়াসুদ্দু হাজা, সে তার থেকে ফিরে যাচ্ছে, ওয়াসুদ্দু হাজা, সে আর এ তার থেকে, যে যাকে দেখছে, দেখলে কাত হয়ে যায়, দেখলে পাশ কেটে চলে যায়, হ্যাঁ, ডানে বামে সাইড কেটে যায়। এমন যদি করে তো এটি হারাম কাজ, তাহলে এইটি জায়েজ নয়, হারাম। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, আর এই উভয়ের মাঝে দুইজন, যে হ্যাঁ বাদী বিবাদী, দুইজনের ঝগড়া হয়েছে, এই দুইজনের মাঝে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি সালাম শুরু করতে পারে, যে আগে সালাম দিতে পারে, যে আগে সালাম দিবে সে বেশি ভালো মানুষ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আন্নাহু সামিআ মিনহু সালাসা মাররা। সুফিয়ান বিন ওয়াইনা বলছেন যে তার ওস্তাদ থেকে এই হাদিসটি ইমাম জোহরি থেকে তিনি 3 বার করে শুনেছেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের দিন দুনিয়া যেন ভালো করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এবং আমাদের দুনিয়া আখিরাত আল্লাহ কল্যাণ রহমত বরকত দান করেন। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দিনের ওপর অবিচল অটল রাখেন, এবং হারাম নাজাজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, তার সন্তুষ্টি সবসময় অর্জন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।